ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফর নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। সংযুক্ত আরব আমিরাত হয়ে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং সবশেষ ইতালি। এই সফরে ভারতের ঝুলিতে জমা হয়েছে ১৭টি গুরুত্বপূর্ণ চুক্তি। তবে সবকিছুকে ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রোম সফরে মোদি মেলোনির মেলোডি মোমেন্ট। আরও নির্দিষ্ট করে বললে মেলোনিকে মোদির চকলেট উপহার দেওয়ার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালীয় প্রধানমন্ত্রী। দুই নেতা একসঙ্গে নৈশভোজের পর ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান। একসঙ্গে একটি গাছও রোপণ করেন দুজন। নিজের সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করে মোদীকে তার বন্ধু হিসেবে উল্লেখ করেন মেলোনি। কূটনৈতিক গাম্ভীর্য ভুলে দুই রাষ্ট্রপ্রধান ৮০ দশকের জনপ্রিয় মেলোডি চকলেট নিয়ে রসিকতায় মাতেন। আর এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। মেলোডি রিলটি ভাইরাল হওয়ার ১ ঘণ্টার মধ্যে নামে মিল থাকায় পার্লে প্রোডাক্টসের পরিবর্তে ভুলবশত কনস্ট্রাকশন কোম্পানি পার্লে ইন্ডাস্ট্রিজ নামে অন্য একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৫%। এদিকে ভারতের মানবাধিকার পরিস্থিতি এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন ইউরোপীয় দেশে বেশ কিছু প্রশ্নের মুখে পড়েন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলে যা বেশ আলোচিত হয়। নরওয়ের ডাকসাভিসেন পত্রিকার সাংবাদিক হেলে লিং নরওয়ের প্রেস ফ্রিডম র্যাঙ্কিং এবং ভারতের ১৫৭তম অবস্থানের প্রসঙ্গ টেনে মোদীকে প্রশ্ন করেন কেন তিনি বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদ মাধ্যমের সাংবাদিকের কাছ থেকে কোনো প্রশ্ন নেন না। এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়েই মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করেন মোদী। এ ঘটনা ভারত জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে মোদীর আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেন, যদিও পরে ভারতীয় কূটনীতিকরা এটিকে পশ্চিমা বিশ্বের অজ্ঞতা এবং ভারত বিরোধী প্রচার বলে অভিহিত করেন। সুলতানা দিনা, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।